বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ছোলা। ছোলা মানে যে মোটা ছোলা যেটা হয় সাদা, ওই ছোলাটা, কালো ছোলাটা না। তো ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়। তো এটাকে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি গোটা মশলা দিয়েছি, তেজপাতা, বড় এলাচি, দারচিনি আর কয়েকটা লং। তো 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এদিকে মশলাটা রেডি করছি। মশলার মধ্যে আমি দিয়েছি রসুন, 1 টুকরা আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ। পেস্ট বানিয়ে নিব এটা। তো এটা আমার পেস্ট হয়ে গেছে। কুকার আমি ঠান্ডা করে নিয়েছি। কুকারটা ঠান্ডা করেই খুলবেন, তাহলে ভালো গলবে। তো কাবলি চানা আমার গলে গেছে। তো আমি ওইটা গোটা গোটা মশলা যেগুলি আছে সেগুলি বের করছি। ওটার সেন্ট তো চলেই আসছে, সব কাবলি চানার মধ্যে টেস্টটা চলে আসছে গরম মশলার। তো ওটা বের করে ফেলে দিলাম। কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে অল্প জিরা দিলাম। জিরাটা ফুটুক। জিরাটা ফুটে গেছে, তাই একটু হিং দিয়ে দিলাম। তো পেস্ট যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকে ভালো করে কষাতে হবে টাইম নিয়ে। কাঁচা ছিল সব, কাঁচা গন্ধ আসলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসটা লো রেখে কষাবেন, একদম লো না, মানে লো টু হাইতে। কষানো হয়ে গেছে। তো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম এখানে, 2টো টমেটো। তো সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কালো লবণ দিয়েছি, আর দিয়েছি হলুদ, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন ঝাল তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিলাম গরম মশলা আর কস্তুরি মেথি। এটাকে এখন ভালো করে কষাতে হবে। তো ঢেকে কষাতে হবে, ঢাকনা লাগিয়ে দিলাম। তো ভালো করে কষাচ্ছি। তো এটা ভালো করে কষাচ্ছি আমি, 10 মিনিটের মতো কষিয়েছি এটাকে ঢেকে ঢেকে। তো কাবলি চানাটা দিয়ে দিলাম। তো কাবলি চানা আমি দেখেছি আমার জলটা না কম হয়ে গেছিলো, তো গরম জল করে আমি এর মধ্যে দিলাম একটু। যদি জলটা কম হয় তাহলে পরে গরম জল করে দিতে পারেন। তো এটাকে ঢেকে দিলাম আমি, ঢেকে দিলাম। তো এটা আমার হয়ে গেছে। তো ধনেপাতা ছিটিয়ে দিলাম এর মধ্যে। আর একটু তড়কা লাগাবো, তো ঘি দিয়ে দিলাম, চামচ রেখেছি এদিকে। তো 2 চামচের মতো ঘি দিলাম। আদা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে, আদাগুলি পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটেছিলাম। তো একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে একটু কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিব, তাহলে রঙটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে ঢেলে দিলাম। এই হয়ে গেছে আমার ছোলার সবজি। রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে হেভি টেস্ট হয়েছে। করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। এটা তো অনেক টেস্ট হয়েছে। তো আপনারা করলে আপনাদেরও টেস্ট হবে। ধন্যবাদ।